বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা কার এবং ট্রাকের আপেক্ষিক বেগ রিলেটেড একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ক্লাসটা যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত করো, তাহলে এ ধরনের প্রবলেম যেভাবেই আসুক না কেন তোমরা কিন্তু খুব সহজেই সেগুলো বুঝে পরীক্ষার হলে গিয়ে তোমরা সেগুলো কিন্তু অ্যান্সার করতে পারবে। তো আসো, এই যে জিনিসটা সেটা আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করব। তাহলে এখানে কি বলছে দেখো, যে বলছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি কার চালক ঘন্টায় এত কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। তাহলে ট্রাকটির প্রকৃত পক্ষে কোন দিকে কত বেগে চলছে, তাহলে এটার জন্য প্রথমে কি করতে বলছে, যেহেতু এখানে পূর্ব দিক উত্তর দিক বলছে, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা প্রথমে আমাদেরকে ডিজাইন করে নিতে হবে। তাহলে ধরে নাও আমরা একটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ডিজাইন করে নেই। তাহলে এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এটা হলো পূর্ব, আর এটাকে বলা হয় হলো পশ্চিম ধরে নাও। তাহলে এখানে উত্তর দিক বরাবর কি হচ্ছে, একটা কার যাচ্ছে। তাহলে আমাদের কারটা আমরা ধরে নিলাম, কারের বেগ যেহেতু ভিসি, তাহলে কার যাচ্ছে কত, ঘন্টায় 40 কিলোমিটার। তার মানে কারের বেগ হলো 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন এই কার ড্রাইভার কি দেখতেছে, কার চালক দেখতেছে যে উত্তর দিকে এত বেগে একটি ট্রাক যাচ্ছে। তাহলে আমরা কি জানি, যেটা আমরা দেখতে পাই সেটা আসলে কি লব্ধি, তাই না? তাহলে কারের সাপেক্ষে দেখতেছে, কার দেখতেছে, তাহলে অবশ্যই কারের সাপেক্ষে ট্রাকের বেগ। এখন যার সাপেক্ষে আমরা আরেকজনের বেগ বের করি তাকে কি লিখি, পরে লিখি। তাহলে আমরা কারের সাপেক্ষে যদি ট্রাকের বেগ বের করতে চাই, তাহলে এটা কি লিখবো আমরা, এটা কিন্তু লব্ধি বেগ। তার মানে ট্রাক প্রথমে হবে, কার কি হবে, পরে হবে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলি, যেটা পরে হয় সেটাকে আগে বলি। তাহলে কারের সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে এটাই কিন্তু কারের সাপেক্ষে ট্রাকের বেগ। এবং এটা কত, এটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে 40√3 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা যেহেতু এখানে বলছে যে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে কত বেগে চলছে, মানে ট্রাকের বেগটা, প্রকৃত বেগ যেটা আছে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে লব্ধি যেহেতু এদিকে গেছে, এখন কারের সাপেক্ষে ট্রাকের বেগ যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা যেটা জানি, যার সাপেক্ষে আরেকটা কারো বেগ বের করতে বলে, যার সাপেক্ষে বলে তাকে কি হয়, সে যেদিকে যায় তার বিপরীত দিকে তাকে উল্টায় দিতে হয়। তাহলে আমরা এদিকে কি করব, এইদিকে আমরা কিন্তু এই যে যেটা কার যেটা আছে সেই কারটাকে আমরা উল্টায় দিলাম। তাহলে এখানে কি হলো, ভিসি হয়ে গেল। এখন এটা যেহেতু লব্ধি, তাহলে লব্ধি কি হয়, লব্ধি আমরা জানি দুটা বলের মাঝ বরাবর লব্ধি গমন করে। তাহলে এটা যেহেতু এখানে আছে, তাহলে অবভিয়াসলি আরেকটা যেটা ট্রাকের বেগ যেটা আছে সেটা কি অবশ্যই এই দিক বরাবর যেতে হবে। তাহলে আমরা কি করব, এই বরাবর সবার প্রথমে এটাকে কানেক্ট করি, সামান্তরিক কাট করতে হয়। আমরা জানি কি, লব্ধি নির্ণয় করার জন্য আমরা সামান্তরিকের মাধ্যমে বের করি। তাহলে এটা যদি এটা হয়, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা এই দিক বরাবর আর একটা সমান্তরাল বাহু অঙ্কন করে নিই। তাহলে এই দিক দিয়ে যদি আমরা একটা করি, তাহলে কি হয়ে গেল, এদিকে তখন আমাদের কি হয়ে গেল, একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। তাইলে আমরা বলতে পারি যে এই দিক বরাবরই হলো আমাদের সেই ট্রাকের বেগ, এবং এই বেগটা কত বেগে যাচ্ছে সেটাই হলো আমরা এখানে বের করব। তাহলে আমরা বলি যে ধরি, তাহলে আমাদের এই যে ট্রাকটা এই দিকের সাথে আলফা কোণে যাচ্ছে, আর যেহেতু উত্তর দিকে গেছে, পূর্ব দিকের সাথে লব্ধি বেগ কি উত্তর দিকে গেছে, তার মানে কি এই কোণটাকে যদি আমরা থিটা বলি, তাহলে এটা কত, 90 ডিগ্রি হচ্ছে, কারণ পূর্ব দিকের সাথে উত্তর দিক যেটা সেটা 90 ডিগ্রি ক্রিয়া করে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। এখন আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের যে এই যে ট্রাকের বেগ সেটা কিন্তু বের করে নিতে পারি। তো তার আগে আমরা কিছু এটাতে একটু ম্যাথটা করার জন্য কিছু কথা বলে নেই। সবার প্রথমে লিখে নেই যে ধরি
ট্রাকটির প্রকৃতপক্ষে কোন দিকে কত বেগে চলতেছে যেহেতু বলছে, তাহলে আমরা এখানে কি বলতেছি যে এখানে সবার প্রথমে আমরা ব্রিফটা করে নিই। তাহলে লিখতেছি কি আমরা এখানে ধরি যে কারের সাপেক্ষে না, দেখো ধরি কারের সাথে দাও, কারের সাথে ট্রাকটি আলফা কোণে কি করে, আলফা কোণে গতিশীল আলফা কোণে গতিশীল। আচ্ছা, এটা আমরা ধরে নিলাম। তাহলে আবার ধরি কি আলফা কোণে গতিশীল, আবার ধরি ট্রাকের বেগ ভিটি এবং কারের বেগ ভিসি উপরে ভেক্টর। আচ্ছা, এবং এদের মধ্যবর্তী আচ্ছা ট্রাক আর কারের মধ্যবর্তী কোণ কত হচ্ছে এখানে দেখো তো। এটা গোটাটা যদি 180 হয়, তার থেকে যদি আলফা বাদ দেই তাহলে এই কোণটা কতখানি হচ্ছে আমাদের পাই মাইনাস আলফা। তাহলে এই যে কোণটা যেটা সেটা কিন্তু পাই মাইনাস আলফা। তাহলে ট্রাক এবং কারের মধ্যবর্তী কোণ কত হচ্ছে এক্ষেত্রে দেখো, ট্রাক এবং কার এবং ট্রাকের মধ্যবর্তী কোণ কত হবে, কোণ হবে হলো পাই মাইনাস আলফা। ঠিক আছে, এক্ষেত্রে ট্রাক ও কারের মধ্যবর্তী কোণ হবে হলো পাই মাইনাস আলফা। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, সেটা হলো লব্ধি কার সাথে কোণ করে গেছে, লব্ধি কিন্তু কারের সাথে কোণ করে আমরা ধরে নিলাম। তাহলে লব্ধি যদি কারের সাথে কোণ করে যায় তাহলে এই কোণটা কত। আসলে এখানে একটু ঘিজিমিজি হয়ে যাচ্ছে, আমি একটু এই জিনিসটা একটু মিশায় দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই কোণটা হলো ট্রাক আর এটার মধ্যবর্তী কোণ হলো আমাদের এখানে পাই মাইনাস আলফা। আচ্ছা, তাহলে এই কোণটা কতখানি হবে, এই কোণটা গোটাটা যদি হয় 180, তাহলে পাই মাইনাস, আর এইটা যেহেতু থিটা তাহলে এটা কত হবে পাই মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এই কোণটা হচ্ছে পাই মাইনাস আলফা, আর এই যে কোণটা যেটা আছে যেহেতু এইটা থিটা তাহলে এই কোণটা কতখানি হবে পাই মাইনাস থিটা। আচ্ছা, তাহলে আমাদের এই যে লব্ধি যেটা আমরা বলছি ভিটিসি, সেই লব্ধিটা কি এই কারের সাথে কোণ করে গেছে। তাহলে এখন আমরা লিখতে পারি, তাহলে লব্ধির কোণ আমরা জানি, লব্ধির কোণকে আমরা কি 10 এর সাথে ইনক্লুড করি। তাহলে 10 পাই মাইনাস থিটা ইকুয়াল টু লব্ধি কার সাথে গেছে, লব্ধি হলো ভিসির সাথে গেছে, কারের সাথে। তাহলে এখানে কি লিখবো, ভিসির মান, এটা কিন্তু মান হবে। হ্যাঁ, এখানে কিন্তু মাইনাস কিন্তু লেখা যাবে না, এটা ধনাত্মক মান লিখতে হবে। তারপরে বাকি কে আছে ভিটি, তাহলে এখানে ভিটি হবে এবং কত হবে কস। এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী এই যে ভিসি আর ভিটির মধ্যবর্তী কোণ হলো পাই মাইনাস আলফা। তারপরে এখানে কি হবে আবার ভিটি, মানে যার সাথে যায় না কোণ করে, তাহলে ভিটি এখানে কি হবে সাইন পাই মাইনাস আলফা। আচ্ছা, তো এটা তো আমরা যখন নদী নৌকার অঙ্ক করছিলাম সেখানে আমরা লব্ধির মান ও দিক কীভাবে নির্ণয় করতে হয় সেখানে আমরা সূত্রের প্রতিপাদন দিয়েছিলাম। তোমরা যদি জিনিসটা এটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ওই লেকচারটা দেখে নিতে পারো। তারপরেও এটা আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে লব্ধি যার সাথে কোণ করে যায়, লব্ধি এখানে আমি দেখছি কার সাথে কোণ করে গেছে, লব্ধি গেছে হলো কারের সাথে। তাহলে লব্ধি যার সাথে কোণ করে যাবে, তাহলে লব্ধি কত কোণ করে গেছে এটা, তাহলে লব্ধির সাথে মানে 10 এর সাথে
হ্যাঁ, আমরা ওই কোণটা দিব। তাহলে যার সাথে কোণ করে গেছে সে এখানে থাকবে, যার সাথে লব্ধিটা কোণ করে জানি। লব্ধি কার সাথে কোণ করে জানি? ট্রাকের সাথে জানি। লব্ধি, এই যে লব্ধিটা কার সাথে কোণ নিছি আমরা? লব্ধির কোণটা নিছি হলো ভিসির সাথে, মানে কারের সাথে। তাহলে যার সাথে নেব সে এখানে এভাবে সিঙ্গেল থাকবে, আর যার সাথে যায়নি, যেরকম ট্রাকের সাথে যায়নি, তার সাথে নিচে হবে কস। এবং এই যে ভিসি আর ভিটির মধ্যবর্তী কোণ কত ছিল? ভিসি আর ভিটির মধ্যবর্তী কোণ ছিল পাই মাইনাস আলফা, সেই পাই মাইনাস আলফা হবে। একইভাবে উপরে কি হবে? ভিটি সাইন পাই মাইনাস আলফা। আচ্ছা, এখন এখানে কি দাঁড়াচ্ছে দেখো দেখি। এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাই মানে কত? পাই মানে হলো 180 ডিগ্রি, আর এটা থিটাটা কত ছিল? 90 ডিগ্রি। তোমরা চাইলে এটাকে সাইক্লিক অর্ডারেও করতে পারো, হ্যাঁ, সেভাবে করলেও কোনো সমস্যা নাই। তো আমি এটা যেহেতু মানগুলো জানা সেই জন্য আমি এটা করে দিলাম। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হচ্ছে? ভিটি এখানে সাইন 180, তাহলে এটাকে যদি আমরা সাইক্লিক অর্ডারে ফেলি তাহলে আমরা কি জানি কয় ঘর ঘুরবে? 1 2। যেহেতু এখানে 90 গুণিতক 2, তাহলে সাইন এবং 2 ঘর করে কি মাইনাস। তাহলে সাইক্লিক অর্ডারে আমরা যেটা জানি সেটা হলো 90 গুণিতক, যদি পাই মানে হলো 90 গুণিতক 2, তাহলে 90 গুণিতক যদি 2 হয় মানে জোড় সংখ্যা হয়, তাহলে সাইন সাইনই থাকবে। এখন কয় ঘর ঘুরবে? এখানে যেহেতু 2, তাহলে 2 ঘর, 1 2, এখানে মাইনাস, তাহলে পিছনে ব্যাক করলো, এটা কিন্তু সাইনের নিজের ঘরে গেল, এই জন্য সামনের চিহ্নটা কি হবে? প্লাস হবে। আচ্ছা, তাহলে এটা কি হবে? সাইন আলফা। একইভাবে ভিসি, এটার ক্ষেত্রে কি হবে? কস পাই মাইনাস আলফা, তাহলে পাই মানে কি? 90 গুণিতক 2, তাহলে কয় ঘর ঘুরবে? 2 ঘর, 1 ঘর 2 ঘর, মাইনাস, পিছনে ব্যাক করলো। এখন পিছনে যখন এই ব্যাক করলো তখন এখানে ছিল কস, গেল কার ঘরে? সাইনের ঘরে, তাহলে সামনের চিহ্নটা কি হবে? মাইনাস, আর 90 গুণিতক 2 এর কারণে কস কসই থাকবে, তাহলে এখানে কস আলফা। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াইলো আমাদের? এখানে দাঁড়াইলো হলো 10 90 ডিগ্রি ইকুয়াল টু ভিটি সাইন আলফা ভিসি মাইনাস, এখানে ভিটি ছিল ভিটি ভিটি কস আলফা। আচ্ছা, এখন আমরা 90 ডিগ্রি যেটা আছে সেটাকে আমরা কি লিখব? 90 ডিগ্রি যেটা আছে সেটাকে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা 90 ডিগ্রিকে লিখি হলো 10 90 ডিগ্রি, মানে 10 90 ডিগ্রি যেটা আছে সেটাকে আমরা লিখি 10। এবং কেন আমরা 10 লিখি? কারণ 10 90 মানে সাইন 90 ডিগ্রি বাই কস 90, সাইন 90 মান হলো 1 আর কস 90 মান 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? ভিটি সাইন আলফা ভিসি মাইনাস ভিটি কস আলফা। আর যদি গুণ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে ভিসি মাইনাস ভিটি কস আলফা ইকুয়াল টু 0, তাহলে বা ভিটি কস আলফা ইকুয়াল টু কি হচ্ছে? ভিসি। আচ্ছা, এখানে ভিসি কত ছিল? ভিসি কিন্তু ছিল হলো 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে অতএব ভিটি কস আলফা ইকুয়াল টু 40, হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা এখানে একটা 1 নম্বর সমীকরণ দিই, এখানে মান বসায় আর একটা সমীকরণ নাম্বার দিই। আচ্ছা, এটা তো হয়ে গেল। এখন আমরা কি জানি? লব্ধি বেগের যে সূত্রটা আমাদের, যেহেতু এই ভিটি কস আলফা বের হয়ে গেল, এরপরে আমরা এই সূত্রর পরে আমরা আরেকটা সূত্র ব্যবহার করি, সেটা হলো লব্ধি বেগ নির্ণয় সূত্র। কারণ এই সূত্র দিয়ে যা বের করার আমরা করে ফেলছি, এখন আমাদের হাতে কিন্তু বলতে গেলে আর অস্ত্র নাই। অস্ত্র বলতে এখন দেখা গেছে যে একটাই অস্ত্র থাকতেছে, এই যে লব্ধির বেগ নির্ণয় করা, সেটা হলো আমাদের যে লব্ধির বেগ নির্ণয়ের যে সূত্র। আচ্ছা, তাহলে আমরা এটা কি লিখবো? আবার গাড়ির, এখানে কার, আবার কারের সাপেক্ষে ট্রাকের লব্ধি বেগের ক্ষেত্রে আমরা কি জানি? ভি কারের সাপেক্ষে ট্রাক, তার মানে এটা কি মান আমাদের, তাই না? তাহলে মান নির্ণয় কিভাবে করি আমরা? ভি কার তার উপরে স্কোয়ার, ভি ট্রাক তার উপরে স্কোয়ার, তাহলে 2VC ভিটি কস, এবং এদের মধ্যবর্তী কোণ কত ছিল? ভিসি আর ভিটির মধ্যবর্তী কোণ
সেটা ছিল হলো পাই মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে মান যদি দেই তাহলে ভিটিসি ইকুয়াল টু, আচ্ছা এটার মান কত, এখানে আমরা মান কত পাইছি, ভিটিসির মান কত পাইছি, এটার মান ছিল হলো এই যে এখানে 40√3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার মান যেহেতু আমাদের ওটা, তাহলে এটা আমরা লিখে দেই। তার আগে সবার আগে আমার মনে হয় স্কোয়ার করে নিলে সবচেয়ে ভালো হতো। তাহলে ভিটিসি আমরা স্কোয়ার করে নিই, তাহলে ভিসি স্কোয়ার ভিটি স্কোয়ার প্লাস 2ভিসি ভিটি। এখন এটা কত হবে, এটাই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এই যে এখানে কস পাই মাইনাস আলফা মানে কি, কস পাই মাইনাস আলফা মানে মাইনাস কস আলফা, তাহলে এখানে কি হবে মাইনাস, তাহলে এই সামনের চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস কস আলফা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে টি ভিটি কস আলফা মানে কি ভিসি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ভিটি কস আলফা মানে ভিসি। তাহলে ভিটিসি স্কোয়ার ভিসি স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার মাইনাস 2ভিসি স্কোয়ার। কেমন করে হলো, কারণ এই যে ভিটিসি মানে হলো এই যে এটা ভিসি, তাহলে ভিসি আর ভিসি মিলে ভিসি স্কোয়ার হয়ে গেল। এখন তাহলে আসলে হলো ভিটি স্কোয়ার মাইনাস ভিসি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা করি, তাহলে আমরা ট্রাকের বেগ যেহেতু বের করব, তাহলে ভিটিসি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার, তাহলে মান যদি বসায় দেই তাহলে ভিটিসি মানে কত 40/3 স্কোয়ার এটার, আর ভিসির মান ছিল হলো 40 স্কোয়ার। তাহলে এটা রেজাল্ট আসবে হলো তোমাদের 40√3 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার 1720। আচ্ছা, আর একবার দেখি, 40√3 স্কোয়ার এটা আসতেছে হলো 4800 আর হলো 1610। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব ভিটি যদি রুট করি, ভিটি এটা রুট 1600 রুট অ্যান্সার। তাহলে এটার মান আসতেছে হলো 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের যে ট্রাকটা যে প্রকৃত কত বেগে চলতেছিল, ট্রাকটা প্রকৃত পক্ষে এত কিলোমিটার পার বেগে চলতেছিল, এখন কোন দিকে যাচ্ছিল সেটা এখন আমরা বের করব। এখন এইটার মান যদি আমরা এখানে বসায় দেই 2 নং সমীকরণে, তাহলে ভিটি সমান সমান 80 কিলোমিটার পার আওয়ার কোথায় 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে আমাদের কি চলে আসতেছে 80 ইন্টু কস আলফা 40, তাহলে বা কস আলফা ইকুয়াল টু 40/80, কস আলফা ইকুয়াল টু হাফ, তাহলে অতএব আলফা বা কস আলফা ইকুয়াল টু কস ইনভার্স হাফ, তাহলে অতএব আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ট্রাকটা কি হচ্ছে, প্রকৃতপক্ষে এত কিলোমিটার পার আওয়ার বেগে
কারের সাথে 60 ডিগ্রি কোণে যাচ্ছিল, তার মানে এটা যাচ্ছিল কত প্রকৃতপক্ষে এখানে এই দিক দিয়ে 80 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে ঘন্টায় 80 কিলোমিটার বেগে ও এইদিকে যাচ্ছিল কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে। কিন্তু কার চালক ওকে কিভাবে যেতে দেখছিল, যে উত্তর দিকে এই এত কিলোমিটার বেগে ও যেতে দেখবে, মানে কার চালক হলো পূর্ব দিকে গাড়ি চালায় এত কিলোমিটার বেগে যাচ্ছিল, ট্রাক চালক এই দিকে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে যাচ্ছিল, কিন্তু এই ট্রাক চালক এইভাবে যাচ্ছিল 60 ডিগ্রি কোণ করে তোমার হলো পূর্ব উত্তরের দিকে এত বেগে যাচ্ছিল। কিন্তু দুজনাই যেহেতু চলন্ত অবস্থায় আছে, এই কার চালক কি দেখতে পাইলো, ও হলো এই ট্রাক ড্রাইভারকে বা ট্রাকটাকে এই দিকে উত্তর দিকে যেতে দেখলো, কত বেগে এত বেগেও যেতে দেখলো। কিন্তু প্রকৃতপক্ষে যে ট্রাকটা সেটা কিন্তু এই পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে ও কিন্তু 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা যখন তোমরা লিখবা তাহলে ট্রাকটি সুতরাং ট্রাকটি বা তাহলে দাও দেখো ট্রাকটি দাও, ট্রাকটি প্রকৃতপক্ষে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিক বরাবর 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। অথবা বলতে পারো এটাকে তুমি যদি এটা যদি না দাও তাহলে তোমরা বলতে পারো, তাহলে এইটাও হবে ট্রাকটি প্রকৃতপক্ষে 80 কিলোমিটার পার আওয়ার বেগে 60 ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিকে চলছে। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের অ্যান্সার হবে। তোমরা যদি এটা মনে করো যে দিতে চাও তাহলে এইভাবে দিতে পারো, আর নাহলে তোমরা এটাও দিতে পারো। তাহলে এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আমার মনে হয় তোমরা যদি এভাবে বুঝে তোমরা ম্যাথটা অ্যান্সার করতে পারো, তাহলে এই ধরনের যত ধরনের ম্যাথ আসুক না কেন, এখন তোমাকে যদি বলে যে একটা ট্রাক এদিকে যাচ্ছে আর এই কার ড্রাইভারকে দক্ষিণ দিকে যেতে দেখলো, তাহলে এই কারের প্রকৃত বেগ কত, হ্যাঁ তাহলে তোমরা বের করে ফেলতে পারবা। সেম একই প্রসেসে, যেহেতু এটা এদিকে যাচ্ছে তার মানে কি এটা লব্ধি বেগ, হ্যাঁ তাহলে না এদিকে যেহেতু ও যাইতে দেখছে তাহলে এটা লব্ধি বেগ, তাহলে এইটার আলোকে লব্ধি বেগের আলোকে তোমাদেরকে কি করতে হবে, একটা সামান্তরিক আট করতে হবে। করার পরে তোমরা কিন্তু এই যেভাবে আমরা তৈরি করলাম এইভাবেই কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এটা বের করে ফেলতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।